দৌড়ে ধরে নিচ্ছি, হাঁপিয়ে গেছি। লাস্ট কম্পার্টমেন্ট। এখান থেকে কলকাতার ভিউটা এত সুন্দর পাওয়া যায়। এটা হচ্ছে সেই 42। ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে পড়লাম আওয়াজের জন্য। দরজায় ঠক 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 করে সমানে একটা আওয়াজ, এবং মানে যেটা হয় ভূতের ভয় পাই না, কিন্তু মানুষের বড্ড ভয় লাগে। একটা বারান্দার ওই দিকটাতে দাও। আমি কোন নিজের নিজেই ভয় পেয়ে যাচ্ছে। ভয় পেয়ে যাচ্ছে তুমি তো উপরে হাঁ করে দাও, কোন দিকে দেব? ওই হাঁড়ি কুড়ি ওই দিকগুলোতে দাও একটা। হ্যালো ফ্রেন্ডস, আমি বেরিয়ে পড়েছি এখন। সময় এখন সকাল 8টা, শনিবার দিনকে। যেরকম বলছিলাম গতকাল যে আজকে আমাকে বেরোতে হবে অনেকটাই। এখন যাবো হচ্ছে সাউথ কলকাতা, ওই মুদিগাড়ির কাছে প্রতাপাদিত্য রোডে মেট্রো করে যাচ্ছি এখন। সেখান থেকে ট্রেন নিয়ে টলিগঞ্জ স্টেশন থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে মচরন্দপুর। তো ফিরতে ফিরতে দুপুর বিকেলই হয়ে যাবে আশা করছি। এরকম অ্যাভেবিলিটি ট্রেনের সব থাকে, তো অনেকটাই ট্রাভেল হবে আজকে। আর কালকে রাত্রিটা ঠিক করে ঘুম হয়নি আমাদের দুজনেরই, কারণ ইঁদুরের জ্বালায়। রোজ বারান্দা দিয়ে একটা ইঁদুর ঢোকার চেষ্টা করছে, আর সে কুটুর 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 আওয়াজ। দুদিন চন্দ্রিমা শুনেছে, আমি শুনতে পাইনি। কালকে আমাকে ডেকে দুবার করেছে, সে কুটুর 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 কর। তাও এ করে পালানোর চেষ্টা করেছি, তাও আবার সে করছে। এই করে করে আর ঘুমের 12টা বেজেছে, যে ব্রেক হয়ে গেলে তাই একটু ঘুম ঘুম পাচ্ছে। চন্দ্রিমাকেও বললাম যে তুমি একটু রেস্ট নিয়ে নাও, একটু ঘুমিয়ে নাও, তারপরে উঠো। এই আর কি, ওই জন্য একটু টায়ার্ড লাগছে মুখ চোখে একটু। সকালবেলা স্নান করে বেরিয়েছে, কিন্তু টায়ার্ড লাগছে চোখ মুখে একটু। মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। এখন দেখাচ্ছে যে 8:17 একটা ট্রেন আছে হাওড়া ময়দানের জন্য। বাজে এখন 8:12। তো আশা করি পেয়ে যাব। এই অনলাইন যে টিকিটিং অ্যাপ যেটা আছে কলকাতা মেট্রোর, ওটার জন্য একটা সুবিধা হচ্ছে যে দাঁড়াতে হয় না লাইনে। ওই একটা ট্রেন মিস হওয়ার বাড়ি থেকে টিকিট কেটে নেওয়া যায়, এবং টিকিট কাটার ভ্যালিডিটি থাকে হচ্ছে 12 ঘন্টা। তো এইটা অনেকটা সুবিধে। 8:13 ডিসপ্লে এখানে। যাত্রীদের কাছে অনুরোধ, দরজা বন্ধ হওয়ার সাথে ট্রেনে চড়ার চেষ্টা করবেন না। চলো যাই, আমিও চেষ্টা করবো না। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 8:30। উঠে পড়েছি, অল্প একটু বেরিয়ে গেছে তো কাজে, আর আমি তারপর একটু আবার ঘুমিয়ে পড়েছিলাম। কালকে রাত থেকে একটা অদ্ভুত জিনিস, মানে পরশু রাত থেকে ইনফ্যাক্ট একটা অদ্ভুত জিনিস হচ্ছে আমাদের সাথে। রাত্রি 2টো, 2:30, 3টের সময় এসে দরজায় ঢকঢক ঢকঢক করে আওয়াজ হচ্ছে প্রত্যেক দিন। মানে দুদিন, এই লাস্ট দুদিন আমি খেয়াল করেছি রাত্রে। পরশু তো অর্ককে ডাকতে পারিনি, কালকে দেখেছি সকালে। তারপর চলো দেখাচ্ছি আমরা কি দেখলাম। ব্রেকফাস্টে এই স্মুদিটা বানাবো বলে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি ছাতু, ওটস, অল্প একটু নুন আর একটা কলা। এবার এইটা দিয়ে মিক্সিতে জল দিয়ে দেবো, আর জল দিয়ে ভালোভাবে এটাকে ঘুরিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে একটা হেলদি স্মুদি রেসিপি। একদিকে কফির জলটা বসিয়েছি, অন্যদিকে বোতলগুলো ভরে নিচ্ছি। সকাল সকাল কাজ মিটে গেলে বেশ ভালোই লাগে। এসে গেছে গরম গরম কফি। তো সকালবেলা ঘুম ভাঙাতে এটা খুবই দরকার, যদিও আজকে উঠে পড়ে আগে অন্য কাজ করছিলাম। তো যাই হোক, এখন কফিটা নিয়ে একটু বসি, আরাম করে কফিটা খাই, তারপর লেগে পড়া যাবে সারাদিনের নামচায়। চলে এসেছি এসপ্ল্যানেড স্টেশনে। এবার এখান থেকে উঠে চেঞ্জ করে যাব হচ্ছে ব্লু লাইন, সেখান থেকে রবীন্দ্র সরোবর স্টেশন।
এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে এবার ব্লু লাইনে, প্রচন্ড হাওয়া দিচ্ছে এখানে। এন্ট্রি ফর ব্লু লাইন, এই যেখানে আঁকা আছে। যারা নতুন তারাই পায়ের ছাপ দেখে গিয়ে আসতে পারবে। আর এদিকে আছে হচ্ছে সবুজ পাতা, সবুজ পা হচ্ছে গ্রিন লাইন যাওয়ার জন্য। চলে এসেছি পুরোনো মেট্রো, মানে যেটা ব্লু লাইন, নর্থ সাউথ মেট্রো নামছি। একটা মেট্রো মানে বেরিয়ে গেল, অফিস টাইমে সব ভিড়েরা সেখান থেকে ম্যাক্সিমাম সব আবার সেক্টর 5-এর ব্লু গ্রিন লাইন ধরবে। এখন সময় হচ্ছে 9টা বাজে এখন, আর আমি পৌঁছে গেছি আমার যেখানে আসার। তো আস্তে আস্তে ওটাই ভাবছিলাম যে 8:17 সময় আমি মেট্রোতে উঠেছি, 9টা প্রায় 45 মিনিটের মধ্যে আমি পৌঁছে গেছি। কিন্তু এইটাই আগে যখন বাসে করে আসতাম, সরকারি বাস হোক কি বেসরকারি, না সরকারি বাস যেটা আমরা ভাবি যে ঠিক টাইমলি চলে, তাতেও 1 ঘন্টা 20 থেকে 1.5 ঘন্টা লেগে যেত। তো কতটাই ফাস্ট মুভমেন্ট হয়ে গেছে থ্যাঙ্কস টু কলকাতা মেট্রো। আবারও এই হচ্ছে প্রতাপাদিত্য রোড, এদিকটা হচ্ছে মেন রোড রাস্তা যেটা সেখান থেকে ঢুকে আসছে, আর এইটা সোজা চলে যাচ্ছে চেতলা কালীঘাট রাসবেরি অ্যাভিনিউ। আর আমি যাব হচ্ছে এখানে ময়ূখ নম্বর বাড়িটা। এই 8তলা বিল্ডিং, এরই 6th ফ্লোরে আমি যাব। সেই আগেকার দিনের লিফট। বাড়ির সামনে সুন্দর বাগান, আর এই যে আমি। তো আজকে এখন এখানে রাখছি, কাজ করে আবার আসছি। এখান থেকে কলকাতার ভিউটা এত সুন্দর পাওয়া যায়। এটা হচ্ছে সেই 42 টলেস্ট বিল্ডিং অফ কলকাতা ইস্টার্ন ইন্ডিয়া। এটা হচ্ছে ধনধান্য অডিটোরিয়াম, দ্বিতীয় হুগলি সেতু। মেঘের জন্য এখনো ভিক্টোরিয়ার মানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। এই যে ভিক্টোরিয়া এখান থেকে। এদিক থেকে সব দেখা যায়, এত উঁচু হাই রাইজ থেকে। আপনারা ছুঁচ ছুঁতে রাখেন? আমার এখানে কাজ হয়ে গেছে কমপ্লিট, ব্রেকফাস্ট করে নিয়েছি এখানেই। তো এখন ট্রেন ধরবো টলিগঞ্জ স্টেশন থেকে। টলিগঞ্জ বলতে সবাই মেট্রো স্টেশনটা জানে, কিন্তু টলিগঞ্জে একটা রেল স্টেশনও আছে। তো সেখান থেকে ট্রেন নিয়ে শিয়ালদা থেকে মছলন্দপুর। আশা করি এখন তো কটা 9টা কটা বাজে, এখন 9:30 10টা এরকম হবে। 12টা 12:30টার মধ্যে পৌঁছে যাবে, 1টাও হতে পারে।
দেখা যাক ওই বিকেলের মধ্যে বাড়ি ফিরে আসবো। টলিগঞ্জ রেল স্টেশন, আর সোজা চলে গেলে টালিগঞ্জ যেটা মেট্রো, আর এদিকটা হচ্ছে রাসবিহারী। এটা শ্যামাপ্রসাদ এসপি মুখার্জি রোড বা দেশপ্রাণ শাসমল রোড যেটাই বলো। তো আমি বাঁদিকে এবার এদিকে রেল স্টেশনে উঠে যাব। টিকিট কাটা হয়ে গেছে অনলাইনে। এই ট্রেনটা মনে মিস করে যাবো, ট্রেন এসে গেছে অলরেডি। গেছে, এই ট্রেনটা ধরতে পারবো না, পরের ট্রেনটা উঠবো। খালিও ছিল ট্রেনটা। দৌড়ে ধরে নিচ্ছি, হাঁপিয়ে গেছি। লাস্ট কম্পার্টমেন্ট। ট্রেনের নামটা না দেখে তো উঠে পড়েছিলাম, তো ওই ট্রেনটা বালিগঞ্জই লাস্ট। তারপর এখান থেকে চলে যাবে শিয়ালদার সাউথে নামখানাতে। তো বালিগঞ্জে এখন নেমেছি। এখানে এখন অনেকগুলো ট্রেন পেয়ে যাব, তো সেটা করে আসছে, পিছনে ট্রেন আসছে, এটা করে চলে যাব। আর এইটাই সেই ট্রেনটা, এই ট্রেনটা করে এসছি। এটা এখন লক্ষ্মীকান্তপুর যাবে। দোকান নিয়ে চলে এসেছি। এই যে এখানে এনেছি একটা ম্যাগির প্যাকেট আর কিছু ডিম, আর এইদিকে আছে আমার দুপুরের খাবার জন্য একটুখানি মিষ্টি দই। তো এখন শিয়ালদা চলে এসেছি, সাউথ সেকশন থেকে এখন মেনে যাচ্ছে। এখন বাজে হচ্ছে সকাল 10টা 27। দেখে নি কি ট্রেন আছে বনগাঁ লাইনে। বনগাঁ লোকালি উঠতে হবে। এসি পাবো কিনা জানি না, নন এসি পাবো হয়তো। চার্টে দেখে নি কি আছে, লেখা আছে অনেক কিছু, গিয়ে দেখে নি। ট্রেন শিয়ালদা থেকে ছেড়েছে, আর পাশ দিয়ে দেখছি একটা সেই এসি ট্রেন যাচ্ছে, নতুন যে এসি ট্রেন। সম্ভবত এটা কৃষ্ণনগরের, জানি না, বা কারশেড যেতে পারে, ফাঁকা দেখছি, হয়তো কারশেড যাচ্ছে। চলে এসেছি মছলন্দপুর স্টেশন। এখান থেকে চণ্ডীপুর গ্রাম যাব, ওখান থেকে এই টোটো ট্র্যাকার এগুলো করে যাব চণ্ডীপুর গ্রামে। পৌঁছে গেছি এই চণ্ডীপুরে। এটা হচ্ছে মছলন্দপুরে ভেতরে চণ্ডীপুর একটি গ্রাম, আর এখানে একটা
আবাসিক বিদ্যালয় আছে, বৈদিক আবাসিক ইজিপ্টে। আগেও দেখেছি আমার ভিডিওতে, তো সেখানেই যাচ্ছি। দাঁড়াও ক্যামেরাটা ঘুরিয়ে নিই। এই যে এটা হচ্ছে আশ্রমের প্রবেশ পথ, এই বাঁদিকে এইদিকে পুরো আশ্রম। ভেতরেও আরো একটা বড় জায়গা আছে, এখানে একটা জায়গা সেকশন, এখানে পড়াশোনা করানো হয়, খাওয়া দাওয়া, গোশালা আছে, আর ভেতরে থাকার ব্যবস্থা আরো ওই দিকটাতে। সেখানে যদি সম্ভব হয় নিয়ে যাব। এখন মনে হয় লাঞ্চ টাইম হবে, হয়তো পড়াশোনা হয়নি বা হবে। এই এখানে সব, এটা মনে হয় সবজি চাষ হচ্ছে এখানে, হলুদ হতে পারে বা আরো কিছু অন্য, এই পেঁপে। এখানে সব পাখি আছে, পায়রা, খরগোশ। চলো ভেতরে যাই। এখানে থাকার ব্যবস্থাও আছে, গেস্ট যারা থাকতে চাইবে। হাঁটতে পারছিস? ধরে না যায়। এটা কি চাষ গো? ওটা তো ফুলকপি নাকি? ওটা বাঁধাকপি না ফুলকপি ওটা? না এটা কি বাঁধাকপি নাকি? হ্যাঁ, আর এইগুলো গাছগুলো, এইগুলা এই গাছগুলো? ও, হয়তো ফুল হয়েছে। রাস্তাতে আবার বৃষ্টিও হচ্ছিল একটুখানি। না না, ট্রেনে আসতে আসতে না বৃষ্টিও হচ্ছে। এটা কাঁচা হলুদ চাষ হয়েছে, এখন শুকোতে দেওয়া হয়েছে এখানে। এখন বাজছে বিকেল 4টে, আর অর্ক এখনও ফেরেনি, ও আসছে, রাস্তায় আছে অন দ্য ওয়ে। তো আমি আজকে আমাকে যা নেটটা ভোগালো, মানে ভীষণ বাজে রকম অবস্থা হয়েছিল পুরো, এমন ঝোলালো নেটটা যে আমরা প্রতিদিনই চ্যানেলে 2:30টার সময় দুপুরবেলা ভিডিও নিয়ে আসি আমাদের ভারতীয় সময়ে। তো সেই সময়টাতে প্রত্যেক দিনই চ্যানেলে ভিডিওটা যায়, এবার আমরা আগেই রেডি করে রাখি সাধারণত, কিন্তু আজকে এমন হলো সকালবেলা উঠে রেডি করে রেখেছি, তারপরে আপলোডে বসাতে যাচ্ছি, কিছুতেই নিচ্ছে না, প্রচণ্ড ডিস্টার্ব করছে করে, মানে 2:30 তো পেরিয়েই গেল, টাইম দিতেই পারলাম না, তারও বোধহয় ঘন্টাখানেক বাদে সে অনেক কষ্টে গিয়ে তবে আপলোড হলো, হয়ে তারপরে অবশেষে সেটা দেয়া হলো। তোমরা দেখো, আর দুঃখিত যা সময় সে কাজটা না করতে পারার জন্য। আর যাই হোক, তো এখন এই চলছে আপাতত। বিকেলবেলা এখন যাই একটুখানি, অর্ক আসলে তারপর কফি বানাবো, বানিয়ে দুজনে আবার একটু আড্ডা হবে, সারাদিন পর কী হলো না হলো, কেমন ঘুরলো মচলন্দপুর, কাজে গেছিল, ঘুরতে যায়নি কাজেই গেছিলো, কিন্তু যাই হোক কেমন কাটলো সারাদিন সেগুলো নিয়ে আবার কথা হবে। গল্পটা তখন বলছিলাম, গত পরশুদিন রাত্রিবেলা হঠাৎ করেই, মানে একটা ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে পড়লাম আওয়াজের জন্য, দরজায় ঠক 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 করে সমানে একটা আওয়াজ, এবং মানে যেটা হয় ভূতের ভয় পাই না, কিন্তু মানুষের বড্ড ভয় লাগে। তো সেই মানুষের ভয় থেকে মনে হলো কী হলো রে বাবা, রাত্রি দুপুরে এখানে বারান্দাটা ফাঁকা, মানে দরজা আছে কিন্তু গ্রিল তো নেই, এবার সেটার ভয়েতে তখন খানিকটা মানে কী হচ্ছে উঠে মোবাইলটা জ্বাললাম, আওয়াজ বন্ধ। আবার একটু পরে লাইটটা, মোবাইলটা অফ করলাম, করে শুতে যাব, আবার সেই সেম ঠক 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 ঠক। এবার উঠে বেশ খানিক্ষণ মোবাইল জ্বালিয়ে বসে রইলাম, তারপরে আবার খানিকটা পরে প্রায় 15-20 মিনিট পরে মোবাইলটা বন্ধ করে শুয়ে পড়লাম। পরের দিন অর্ক উঠতে গিয়ে, এটা পরশু দিনের ঘটনা, তো পরের দিন মানে গতকালকে অর্ক উঠতে সকালবেলা আমি ওকে বললাম যে এরকম জানো একটা অসুবিধা
হচ্ছে রাত্রিবেলা বললো তুমি স্বপ্ন দেখোনি, তার না স্বপ্ন নয়, কারণ উঠে বসে পড়েছি, মোবাইল জেলে দেখছি, যেই মুহূর্তে মোবাইলটা জ্বালছি সেই মুহূর্তে আওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছে, আবার যেই মুহূর্তে মোবাইলটা অফ করছি তার একটু পরে আবার আওয়াজ, বলে ঠিক আছে এবার আমি সতর্ক থাকবো। তো গতকাল রাত্রিবেলাও সতর্ক ছিল, কালকে রাত্রিবেলা আরও একটু আগে মোটামুটি 2টো এরকম নাগাদ হঠাৎ শুরু হলো আবার সেই ঠকঠকানো, ঠক ঠিক মনে হবে দরজায় কেউ ডাকছে। মানে কী যে ভয়ঙ্কর অবস্থা ওই রাত দুপুরে। এবার অর্ক অ্যালার্ট ছিল গতকালকে, তো উঠে পড়ে বেচারাকে একে ভোরবেলা উঠে যেতে হতো, বেরোতে হতো, তার মধ্যেও উঠে পড়েছে। যাই হোক উঠে হলো মনে হচ্ছে বারান্দায় বাইরে কিছু একটা হচ্ছে, ইঁদুর হতে পারে, কাটছে কি বলে উঠে লাইটটা জ্বালাতেই আওয়াজটা বন্ধ হলো। লাঠিটা দিয়ে আমার থালায় দরজাটা খুলো না, খুললে কারণ খুললে যদি বাই চান্স ভেতরে চলে আসে বা যদি অন্য কিছু হয়, ইঁদুর তো নাও হতে পারে, অন্য কিছুও তো হতে পারে, তখন বাই চান্স দরজাটা ধুপ করে খুললে অসুবিধার মধ্যে পড়বো, তার থেকে আগে তুমি লাঠি দিয়ে একটু ঠক করে আওয়াজ করো। তো ও আবার পাল্টা একটু ঠক করে আওয়াজ করতে তারপরে সেটা গেল। তারপরে আবার আধ ঘন্টা আমরা ও বলে দেখো একটা দরজার এখানে একটা গর্ত মতন ছিল, গর্তটা আগে অল্প কিন্তু এখন সেটা একটু বেশিই মনে হচ্ছে, কাটারই তো আওয়াজ মনে হলো। ছেড়ে দাও তাহলে, আর দেখছি কি করব। তারপরে আবার শুয়েছি, ও একটা বাবেল র্যাপ নিয়ে এলো, এসে ওটাকে ওখানে গুজে দিল। শুয়েছি ঠিক আধ ঘন্টার মধ্যে সবে আবার ঘুমটা আসছে, তখনই সেই বাবেল র্যাপ ধরে টানাটানি এবং তার সঙ্গে ঠক করে আওয়াজ, আবার সে প্রচণ্ড জোরে ঠকঠকানি। উঠে আবার লাইট জ্বালিয়ে লাঠি দিয়ে তাকে ঠক করে তাড়িয়ে কোনো রকমে করতে, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে আজকে দেখো এখানে সব দরজাটা খুলতে সকালে তখন দেখতে পেলাম, দেখতে পাচ্ছ এখানে এই যে পুরো কাঠ কেটেছে, যে কাঠের এই গুঁড়ো পড়ে আছে এখানে, দরজাটাকে পুরো কুচি কাটা করছে, করে এখানে এই যে গুঁড়োগুলোকে ফেলেছে, গুঁড়োগুলো রয়েছে। আর দরজাটাতেও বেশ ভালো পরিমাণ গর্ত করেছে, এইভাবে চলতে থাকলে ওখানে আরও বড় গর্ত হয়ে গেলে এখান দিয়ে ঘরে ঢুকে আসার সুবিধা হবে। সো ফাইনালি বাড়ি চলে এসেছি, প্রচণ্ডই টায়ার্ড সকাল থেকে। তোমার কি কেমন খবর? আমি রয়েছি, নেট চলছে? নেট ঠিক আছে? হ্যাঁ, ফাইনালি ওটাকে আপলোড করা গেছে, সেটাই বন্ধুদেরকে বলছিলাম ভিডিওতে যে মানে আজকে সত্যি এমন একটা পরিস্থিতি হলো যাতে করে সময়ের কাজটা সময় করে উঠতে পারলাম না। হয়েছিলটা কি? রাইট থেকে যেটা একটু বড় ক্লিপিংস ছিল সেটা কিছুতেই আপলোড হচ্ছে না, এবং মানে ডাউনলোড হচ্ছে না, এবং মানে যেটা হলো ডাউনলোড কোনো রকমে যাওয়া হলো, তারপর ভিডিওটা রেডি করার পরে কিছুতেই আপলোড হচ্ছে না, 53% অবধি আপলোড হয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে, নানান রকম সব হতে থাকছিল। সফটওয়্যারে কিছু প্রবলেম সেটা হতে পারে, সেই জন্য যাই হোক, জিনিসটা সময় না হলে সত্যি বিরক্ত লাগে। ঠিক আছে, আমি যাই ফ্রেশ হয়ে নিই। হ্যাঁ, দেখাচ্ছি তুমি আর একটু আগেই চলে আসতে হবে, বাসটা একটু দেরি করলে হলো, মেট্রো করে আসবো না, মেট্রোতে দেরি হবে, বাসে করে তো। সো ফাইনালি আমাদের ডিনার হয়ে গেছে কমপ্লিট। সারাদিন ধরে যা নিয়ে গল্প হচ্ছিল যে কি আমাদের সঙ্গে এরকম হঠাৎ করে এরকম একটা উপদ্রব আমাদের উপরে রোজ রাত্রিরে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, তো সেটার জন্য একটা নিয়ে এসেছি। আশা করা যায় এটা দিয়ে কিছু কাজ হবে, আমাদের অস্ত্র। দেখা যাক মিশন সাকসেসফুল হয় কিনা। এখানটা লিখি দাও, এখানটা আমি কার্ড দিয়েছি। হ্যাঁ, এই যে এইখানটা যে গর্তটা হয়ে গেছিল, সেই গর্তটাতে অর্ক খুব ভালো করে এটাকে রিপেয়ার করে দেওয়ার মতন করে বন্ধ করে দিয়েছে। দেখা যাক আজকের রাত্রে আবার কি হয়। না, ভেঙে এক দুটো টুকরো দিয়ে দাও, যেটা লাগে সেটাই। এখন আমরা সত্যি কথা, দরজায় একটা সামান্যতম আওয়াজ হলেও বেশ ভয় রে, আবার কি হলো এইরা আবার কি হলো গোছের ব্যাপার করছি এখানে। হ্যাঁ, এমনি দিলেও খেতো, আটা নাও যদি তুমি দাও, এমনি করলেও হতো। আটা দিয়ে গুলি বানিয়ে নিয়েছে। কখনো করিনি এটা, দেখেছি করতে, নিজে হাতে করি। ভালো করে হাত ধুয়ে নেবে সাবান দিয়ে। এই যে এখন আমরা বারান্দার
এইখানটা মুখটাকেও একটা টেম্পোরারিলি বন্ধ করেছি, আমাদের যখন দরকার হবে তখন আমরা আবার এটাকে দেখা যাচ্ছে। খুলে নিতে পারবো। হ্যাঁ, এই যে টপটা সরিয়ে ওখানে আবার ও ইট দিয়েও একটু বন্ধ রেখেছে, টালি দিয়ে। থাকা খুলতে হবে না, রেখে না, এখানে খাওয়াটা দিয়ে রাখি। হ্যাঁ, যদি দেখো ওদিক দিয়ে আসছে। তাহলে বুঝতে পারবো এখানে যদি না থাকে বা কিছু। হ্যাঁ, কি অবস্থা, সত্যি কথাই কি যে চলছে না, তিনতলার উপরে খুব ঝামেলা। ইঁদুর বেয়ে চলে আসছে। আর দুটো কোথায় দিয়ে দিই নাকি? একটা বারান্দার ওই দিকটাতে দাও। আমি কোন নিজের নিজেই ভয় পেয়ে যাচ্ছে। ভয় পেয়ে যাচ্ছে গো, তুমি যেরকম করে হাঁ করে তাকালে কোন দিকে দেখবো? ওই হাঁড়ি কুড়ি ওই দিকগুলোতে দাও একটু, এখান থেকে দেখা যাবে না। আর এইখানে আর একটা এমনি এই দরজাটাকে মানে কি বলবো, এইরকম জায়গাটাই দাও যাতে দরজাটাতে এসে। বাইরে দিকে দিবি? হ্যাঁ, বাইরের দিকে অবভিয়াসলি। আস্তে, হাতে চাপা খেয়ে যেও না, বন্ধ করো। একদম টেনে বন্ধ করে দাও। হাত ধুয়ে আসি। হাতটা ধুয়ে এসো, এসে একদম টেনে বন্ধ করে দাও। আর এই যে এখানে আমার খাটে ল্যাপটপ ছড়ানো, কাজকর্ম চলছিল, হাত ধুয়ে এসেছে। চিচিং বান্ধে। একদম, এইবার অপেক্ষা রাত্রিবেলার। তো আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ করছি। দেখা যাক কালকে সকালে কি রেজাল্ট হয়, তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। তো কত আগের দুদিন ও শুনেছে, কালকে আমি শুনে আমার একটু আতঙ্ক, খুচখুচ কিরকম সে একটা ভুতুরে একটা সাউন্ড। তো ফাইনালি কালকে যদি যেটা আমরা ভাবছি ইঁদুর, তাই যদি হয়, যদি খেয়ে থাকে তাহলে সেটার তার রেজাল্ট পেয়ে যাবে। তো সেই রেজাল্ট জানার জন্য কালকের ভিডিও দেখতে হবে। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফিরে আসছি আমাদের রোজ নামছে ব্লগের আর একটা ভিডিও নিয়ে আগামীকাল। ততক্ষণ টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।